অপারেশন সিন্ধু 2.0 শুরু হয়ে গেছে আর এই মুহূর্তে পাকিস্তান একদম থরথর করে কাঁপছে। করাচি থেকে লাহোর থেকে রাওয়ালপিন্ডি সব জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর মনে রাখবেন, রাওয়ালপিন্ডি কিন্তু কোনো সাধারণ জায়গা নয়, এটা পাকিস্তানি সেনাবাহিনীর হার্ট। ওখানেই তাদের হেডকোয়ার্টার, আর সেখান থেকেই সারা বিশ্বে আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্র হয়। এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের একাধিক জায়গায় সরাসরি আঘাত হানছে। আপনারা স্ক্রিনে যা দেখছেন তা কোনো পুরনো দৃশ্য নয়। মাত্র আধ ঘন্টা আগেই ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে এই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী পাল্টা আক্রমণের চেষ্টা করে, অর্থাৎ তারা অপারেশন সিন্দুরের জবাব দিতে চেয়েছিল। আর সেই কারণেই পাকিস্তান মধ্যরাতে ড্রোন ও যুদ্ধবিমান পাঠিয়েছিল ভারতের দিকে। তাদের লক্ষ্য ছিল ভারতীয় সীমান্তের আশেপাশে এলাকা, বিশেষ করে মিলিটারি ইনস্টলমেন্টগুলিকে টার্গেট করা। কিন্তু ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম এমন জবাব দিয়েছে যা পাকিস্তান চিরজীবন মনে রাখবে। একটা ড্রোন তো দূরের কথা, একটা যুদ্ধবিমানও ভারতীয় সীমান্তকে ছুঁতে পারেনি। ভারতীয় ভূখণ্ডে একটি বোমাও ফেলতে পারেনি তারা। ভারত 100% পুরোপুরি তাদেরকে আটকে দিয়েছে, তাদের আক্রমণকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দিয়েছে। আর শুধু আটকেই থেমে থাকেনি ভারত, আজ সকালেই সেনাবাহিনী সরাসরি প্রতিশোধ নিয়েছে। সকাল থেকে ড্রোন ওয়ারফেয়ার শুরু হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। করাচি হোক, লাহোর হোক, রাওয়ালপিন্ডি হোক, সব বড় শহরের ওপর ড্রোন আছড়ে পড়তে শুরু করেছে। এই মুহূর্তে গোটা পাকিস্তান জ্বলছে। আক্ষরিক অর্থেই ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। পাকিস্তানের মিলিটারি এলাকাগুলি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ভারতের টার্গেটেড বোমা বর্ষণে এমন পরিস্থিতি হয়েছে যে আকাশ পর্যন্ত কুয়াশার মতো ধোঁয়ায় ভরে গেছে। আর সব থেকে বড় কথা, এবার পাকিস্তানের সাধারণ মানুষই তাদের সেনাবাহিনীর কাছে সঠিক প্রশ্ন তুলতে শুরু করেছে। আসলে যখন কাল অপারেশন সিন্ধু শুরু হয়েছিল, তখন পাকিস্তানের সাধারণ নাগরিকরা নিজেদের সেনার পক্ষেই দাঁড়িয়েছিল। কেউ জিজ্ঞাসা করছিল না যে ভারতের এই ডজন খানেক মিসাইল কিভাবে পাকিস্তানের ভেতরেই ঢুকে পড়ল। কেউ কিন্তু কোনো প্রশ্ন করছিল না যে এই যে পাকিস্তানের মাটিতে উগ্রপন্থীদের ঘাঁটি তৈরি হয়েছে তার জন্য দায়ী কে। বরং সবাই ভারতকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছিল, ভারত হামলা করলো কিভাবে। আর আপনি তো জানেনই, সেখানে প্রোপাগান্ডা এবং ফেক নিউজ খুব চলে, যার জন্য সাধারণ মানুষও সেগুলি বিশ্বাস করে নিচ্ছে। কিন্তু আজ সকাল থেকে ড্রোন হামলার পর যেন বাস্তবটা সবাই নিজের চোখে দেখলো। এখন প্রশ্নগুলো ঠিক জায়গায় যাচ্ছে। পাকিস্তানের মানুষ আবার বলছে যে এই যে এতদিন ধরে বলা হচ্ছিল যে আমাদের কাছে দুর্ধর্ষ এয়ার সিস্টেম রয়েছে, তাহলে সেগুলি গেল কোথায়? কাল মিসাইল আটকাতে কেন পারলো না? আজ ড্রোনও ঢুকে পড়লো। কে জানে, কাল ভারতের পুরো ফাইটার জেট স্কোয়াড হয়তো আমাদের মাথার ওপর এসে দাঁড়াবে। এখন তারাই নিজেদের সরকারের ওপর ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে এবং বুঝতে পারছে যে এবার তারা কতটা বিপদে রয়েছে। কারণ এতদিন ধরে তাদেরকে যা পাঠ পড়ানো হচ্ছিল সেগুলি টোটালটাই ছিল হাওয়া। এইসব প্রশ্ন এখন পাকিস্তানের সেনাবাহিনীকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় একেবারে ট্রোলিং চলছে পাকিস্তানের সেনাকে নিয়ে। এমনভাবে লোক হাসছে, সেটা দেখে রাখার মতো। আর সব থেকে মজার বিষয় কি জানেন? যেটা দেখে পাকিস্তানের মানুষ সব থেকে বেশি ক্ষেপে গেছে তা হলো তাদের গর্বের এয়ার ডিফেন্স সিস্টেমের ভয়ঙ্কর ব্যর্থতা। কাল তারা ভারতের মিসাইল ঠেকাতেই পারল না, আর আজ ভারতের ড্রোনও থামাতে পারেনি। আর এখন আপনি স্ক্রিনে যা দেখছেন সেটা ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে। আজ সকালেই যে ড্রোন হামলাটি লাহোরে চালানো হয়েছে, সেখানে শুধু এয়ার ডিফেন্সকে ফাঁকি দেওয়া হয়নি, লাহোরের গোটা এয়ার ডিফেন্স সিস্টেমটাই উড়িয়ে দেওয়া হয়েছে একেবারে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে লাহোর পুরোপুরি জিরো প্রোটেকশনে আছে, কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা নিয়ে এত গর্ব করত পাকিস্তান, সেটাকে ভারত ড্রোন আক্রমণে একেবারে ধ্বংস করে দিয়েছে। এই আক্রমণের ফলে পাকিস্তানের সেনাবাহিনীও পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে। আর তাদের সেই পুরনো নিউক্লিয়ার হুমকি, যেটা তারা কয়েক মাস পর পর ভারতের দিকে ছুড়ে দিত, এইবার সেটা ধোঁয়ার মতো উড়ে গেছে। আর মনে রাখবেন, ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং মাত্র কয়েক ঘন্টা আগেই সমস্ত রাজনৈতিক দলগুলির নেতাদের একসঙ্গে ডেকে বসিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি, এটা তো সবে শুরু হয়েছে। আর এর শেষ কবে হবে? যখন পাকিস্তান পুরোপুরি হেরে গিয়ে ভারতের কাছে ক্ষমা চাইবে। রাজনাথ সিং এর বার্তা স্পষ্ট ছিল, যদি পাকিস্তান ভাবে পুরনো দিনের মতো এক আধটা সার্জিক্যাল স্ট্রাইক হবে, তারপর তারা পাল্টা কিছু বোমা ছুটবে, আর কিছুদিন পর ব্যাপারটা ধামাচাপা পড়ে যাবে। কিন্তু সেই খেলা এবার আর চলবে না। এইবার পাকিস্তানকে হার মানতেই হবে, সম্পূর্ণ আত্মসমর্পণ করতেই হবে। তারা যতই বলুক আমরা ভারতকে জবাব দেব, শিক্ষা দেব, এসব ছেড়ে এবার ভারতের সামনে মাথা নত করতেই হবে। না হলে ভারত একের পর এক বড় অ্যাকশন চালিয়ে যাবে। আর সব থেকে বড় কথা কি জানেন? পাকিস্তান এই বিষয়ে কিছুই করতে পারবে না, কারণ ভারতের কাছে ডিফেন্স ব্যবস্থার নামেই একটি বিশাল আর্মার বসানো রয়েছে। মিডিয়াতে হয়তো আপনারা শুধু S-400 সিস্টেমের কথাই শুনেছেন, কিন্তু তার আগেই পাকিস্তানের ড্রোন, মিসাইল বা ফাইটার জেট যদি ঢুকতে যায়, তাহলে তাদেরকে ওয়েলকাম জানাবে ভারতের BMD সিস্টেম, যার মধ্যে রয়েছে MR-SAM মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, আর SR-SAM অর্থাৎ শর্ট রেঞ্জ সিস্টেম, আরও বহু স্তরের আকাশ ডিফেন্স সিস্টেম। তাই কোনোভাবে তারা যদি ভারতের আকাশ সীমায় ঢুকে পড়ে, তাহলে আর কোনোভাবেই বেরোতে পারবে না। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ কোনো ফেক নিউজ পড়বেন না বা পড়ে সেগুলোকে বিশ্বাস করে নেবেন না, কারণ এই মুহূর্তে প্রচুর ফেক নিউজ সার্কুলেট হচ্ছে। তাই অথেন্টিক সোর্স থেকে দেখে তবেই তথ্যগুলিকে বিশ্বাস করুন। আর বন্ধুরা, ভারতের এই অ্যাকশন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।